কেমন হতো যদি একই সঙ্গে রাশিয়ার ক্রেমলিন প্যালেসের রাজকীয় আবহ, ইতালির ভেনিস শহরের রোমান্টিক দৃশ্য কিংবা আটলান্টিকের সেই বিখ্যাত টাইটানিকের স্মৃতিচিহ্ন অনুভব করা যেত। কি অবাক লাগছে? অবিশ্বাস্য মনে হলেও বিস্ময়কর এসব অভিজ্ঞতার স্বাদ পাওয়া যায় তুরস্কের এই শহরে। ইতিহাস, সৌন্দর্য, প্রাচীন ঐতিহ্য এবং চোখ ধাঁধানো আধুনিক দৃষ্টিনন্দন স্থাপত্য সব মিলিয়ে শহরটি সত্যিই বেশ আকর্ষণীয়। বলছি তুরস্কের বৈচিত্র্যময় ও বিস্ময়কর শহর আন্টালিয়ার কথা। ভূমধ্য সাগরের তীরে অবস্থিত এই শহরটি শুধু জনপ্রিয় পর্যটন কেন্দ্রই নয়, বরং তুরস্কের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির এক জীবন্ত দলিল। বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা তুরস্কের জনপ্রিয় শহর আন্টালিয়ার ইতিহাস, সৌন্দর্য এবং জানা অজানা সব তথ্যই জানব। তুরস্কের দক্ষিণ পশ্চিম উপকূলে ভূমধ্য সাগরের তীরে অবস্থিত জনপ্রিয় পর্যটন শহর আন্টালিয়া। প্রায় 20,177 বর্গ কিলোমিটার আয়তনের এই শহরটিতে আনুমানিক 13 লাখেরও বেশি মানুষ বসবাস করে। প্রকৃতির অপার সৌন্দর্য, নীলাভ সমুদ্র এবং পাহাড় ঘেরা মনোরম পরিবেশের জন্য আন্টালিয়াকে বলা হয় তুরস্কের পর্যটন রাজধানী। অনন্য সুন্দর এই শহরটির একদিকে রয়েছে প্রাচীন রোমান স্থাপত্যের নিদর্শন, তো অন্যদিকে রয়েছে আধুনিক রিসোর্ট, বিলাসবহুল হোটেল এবং প্রাণবন্ত অসংখ্য মনোমুগ্ধকর সমুদ্র সৈকত। ইতিহাস ও আধুনিকতার এমন মেলবন্ধন আন্টালিয়াকে করেছে অনন্য। বৈচিত্র্যময় এই শহরটির ইতিহাসও বেশ প্রাচীন। খ্রিস্টপূর্ব 2য় শতকে পারগামনের রাজা দ্বিতীয় আত্তালুসের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তুরস্কের এই জনপ্রিয় শহরটি এবং তারই নাম অনুসারে শহরের নাম দেওয়া হয় আত্তালিয়া। তবে রাজা দ্বিতীয় আত্তালুসের দেওয়া নামটি সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে রূপ নেয় আজকের আন্টালিয়া। পরবর্তীতে আন্টালিয়া কখনো রোমান সাম্রাজ্য, কখনো বাইজেন্টাইন শাসন, তো কখনো বা সেলজুক ও অটোমান সাম্রাজ্য দ্বারা শাসিত হয়েছে। প্রতিটি শাসনকালই যেন শহরটির স্থাপত্য, সংস্কৃতি ও জীবনধারায় রেখে গেছে নিজস্ব কিছু ছাপ, যার ফলে আন্টালিয়ার সংস্কৃতি হয়ে উঠেছে বহুজাতিক সংস্কৃতির এক অনন্য সংমিশ্রণ। বহু সংস্কৃতির এই শহরটিকে আরও বেশি সমৃদ্ধ করেছে আন্টালিয়া গোল্ডেন অরেঞ্জ ফিল্ম ফেস্টিভ্যাল নামক চলচ্চিত্র উৎসবটি। 1963 সাল থেকে চালু হওয়া এই চলচ্চিত্র উৎসবটি তুরস্কের সবচেয়ে প্রাচীন ও মর্যাদাপূর্ণ একটি অনুষ্ঠান। মর্যাদাপূর্ণ এই উৎসবের প্রধান আকর্ষণ হল গোল্ডেন অরেঞ্জ বা স্বর্ণ কমলা নামে পরিচিত পুরস্কারটি। প্রতিবছর জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয় এই বিশেষ চলচ্চিত্র উৎসবটি, যা আন্টালিয়ার সংস্কৃতিতে যোগ করেছে এক বিশেষ মাত্রা। ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত আন্টালিয়া শহরটি তার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা ও নীল সমুদ্র সৈকতের জন্য বিশ্বব্যাপী পরিচিত। তুর্কি রিভিয়েরা নামে পরিচিত এই অঞ্চলটিতে যেন দর্শনীয় স্থানের কোনো অভাব নেই। তবে আপনি যদি আন্টালিয়া শহরটির প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে আপনাকে প্রথমেই যেতে হবে ক্যালাইচিতে। সংকীর্ণ পাথরের রাস্তা, অটোমান ধাঁচের ঘরবাড়ি এবং শতবর্ষ পুরনো অসংখ্য প্রাচীর সব মিলিয়ে ক্যালাইচি যেন অতীতের এক জীবন্ত জাদুঘর। আন্টালিয়ার হৃদয় হিসেবে পরিচিত প্রাচীন এই অঞ্চলটিতেই দাঁড়িয়ে আছে রোমান সাম্রাজ্যের সেই বিখ্যাত নিদর্শন হ্যাড্রিয়ান গেট। 130 সালে রোমান সম্রাট হ্যাড্রিয়ানের স্মরণে নির্মিত হয় এই ঐতিহাসিক প্রবেশদ্বারটি। 3টি খিলানযুক্ত এই গেটটি ট্রিপল গেট নামেও পরিচিত। শোনা যায় সেবার রানী বিলকিস হজরত সোলাইমান আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পথে এই গেট অতিক্রম করেছিলেন, যদিও এটি ঐতিহাসিকভাবে প্রমাণিত নয়। তবে এই গল্পটি শহরের রোমান্টিক আবহকে যেন আরও গভীর করে তোলে। রোমান আমলের বিখ্যাত সেই হ্যাড্রিয়ান গেট, এমনকি পুরনো সব স্থাপত্য আন্টালিয়ায় বেড়াতে আসা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
আন্টালিয়া মানেই সমুদ্রের শহর। আন্টালিয়ার সবচেয়ে বড় আকর্ষণ কোনিয়ালতি সমুদ্র সৈকত। সৈকতটির স্বচ্ছ নীল জল ও পাথুরে তটরেখা যেন শহরটির সৌন্দর্যকে বহু গুণ বাড়িয়ে দেয়। কোনিয়ালতি সমুদ্র সৈকত ছাড়াও আন্টালিয়ার আরেকটি বিখ্যাত সৈকত হল লারা সমুদ্র সৈকত। মনোমুগ্ধকর এসব সমুদ্র সৈকতের পাশেই রয়েছে অসংখ্য ক্যাফে এবং রেস্তোরাঁ। এসব ক্যাফে বা রেস্তোরাঁয় বসে সমুদ্রের শান্ত ও শীতল বাতাসে চা কিংবা কফি খাওয়ার আনন্দই যেন অন্যরকম অনুভূতি দেয়। তবে সমুদ্রের পাশাপাশি আন্টালিয়া শহরটি কিন্তু তার জলপ্রপাতের জন্যও বিখ্যাত। এখানে এমন কিছু জলপ্রপাত রয়েছে যেগুলো প্রকৃতিপ্রেমীদের বিশেষভাবে আকৃষ্ট করে। বিখ্যাত এসব জলপ্রপাতের মধ্যে ডুডেন জলপ্রপাতটি সবচেয়ে জনপ্রিয়। ডুডেন জলপ্রপাতের বিশেষত্ব হল এই জলপ্রপাতটি দুটি অংশে বিভক্ত, লোয়ার ডুডেন এবং আপার ডুডেন। জলপ্রপাতটির এই বিভাজনই যেন তাকে আরও বেশি রোমাঞ্চকর করে তুলেছে। লারা অঞ্চলের কাছে অবস্থিত লোয়ার ডুডেন জলপ্রপাতটির পানি প্রায় 40 মিটার উঁচু পাথুরে পাহাড় থেকে সরাসরি ভূমধ্য সাগরে গিয়ে পড়ে। সমুদ্র আর জলপ্রপাতের মিলিত হওয়ার এমন অসাধারণ দৃশ্য এখানে বেড়াতে আসা যে কোনো দর্শনার্থীদের মনে সহজেই দাগ কাটে। অন্যদিকে আপার ডুডেন জলপ্রপাতটি শহরের কেন্দ্র থেকে কিছুটা দূরে অবস্থিত। শান্ত, নির্জন ও ছায়াঘেরা এই জলপ্রপাতটির পেছনে রয়েছে ছোট্ট একটি গুহা, যেখানে দর্শনার্থীদের চলাচলের ব্যবস্থাও রয়েছে। ফলে দর্শনার্থীরা জলপ্রপাতটিকে শুধু সামনে থেকে নয়, বরং ভিন্ন দৃষ্টিকোণ থেকেও উপভোগ করার সুযোগ পান। এভাবেই ডুডেন জলপ্রপাত প্রকৃতির সৌন্দর্যকে নতুন দৃষ্টিতে দেখার সুযোগ করে দেয়। এছাড়াও ডুডেন জলপ্রপাতের কাছেই রয়েছে আরেকটি মনোমুগ্ধকর জলপ্রপাত কুরসুন্ডু। শহর থেকে প্রায় 19 কিলোমিটার দূরে অবস্থিত এই জলপ্রপাতটি ধাপে ধাপে নেমে ছোট্ট একটি হ্রদে গিয়ে মিলিত হয়েছে। এই জলপ্রপাতটি শুধু দেখার জায়গা নয়, বরং প্রকৃতির নিরিবিলি সৌন্দর্য অনুভব করার এক অনন্য স্থান। চারপাশের ঘন সবুজ বনভূমি, ঝোপঝাড়, পাখির কলতান যেন জলপ্রপাতটির সৌন্দর্যকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে। তবে আপনার যদি ইতিহাসের প্রতি ভালো লাগা থাকে, তাহলে পেরগে নগরীটি আপনার জন্য একদম উপযুক্ত জায়গা। আন্টালিয়া শহরের কাছে অবস্থিত এই প্রাচীন নগরীটি কোনো এক সময় রোমান ও গ্রিক সভ্যতার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে এক সময়ের সমৃদ্ধ ও ব্যস্ত এই নগরীটি ধীরে ধীরে ধ্বংসাবশেষে পরিণত হয়। পুরনো পাথরের দেয়াল, ভগ্ন স্থাপনার অংশ, এমনকি পাথরের তৈরি বিভিন্ন ধ্বংসাবশেষ আজও যেন অতীতের সেই সমৃদ্ধ ইতিহাসের গল্প বলে যায়। আন্টালিয়ার সৌন্দর্য শুধু প্রকৃতি কিংবা সমুদ্র তীরের মধ্যেই সীমাবদ্ধ নয়। শহরটির চারপাশে ছড়িয়ে আছে এমন সব ঐতিহাসিক বিস্ময় যা দর্শনার্থীদের ভ্রমণকে করে তোলে আরও অর্থবহ ও স্মরণীয়। শহর থেকে অল্প দূরে গেলে দেখা পাওয়া যাবে বিশ্বের অন্যতম সংরক্ষিত প্রাচীন রোমান থিয়েটার আসপেন্ডোস। 2য় শতকে নির্মিত এই থিয়েটারটি রোমান স্থাপত্যশৈলীর এক অসাধারণ নিদর্শন। পাথরের শক্ত স্তম্ভ, অর্ধবৃত্তাকার আসন, এমনকি সুন্দরভাবে সাজানো মঞ্চ আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তবে আশ্চর্যের বিষয় কি জানেন, 1000 বছরের পুরনো এই নাট্যশালায় কিন্তু আজও বিভিন্ন কনসার্ট ও অপেরার আয়োজন হয়, যেখানে অতীত আর বর্তমান একসাথে সুর তোলে। প্রাচীন এসব স্থাপত্য ছাড়াও শহরটিতে রয়েছে আধুনিক বিলাসবহুল রিসোর্ট এবং শপিং মল। আন্টালিয়ার আধুনিকতার চরম নিদর্শন হল তার বিলাসবহুল হোটেল, রিসোর্ট, আন্তর্জাতিক মানের শপিং মল এবং প্রাণবন্ত নাইট লাইফ। তবে আন্টালিয়ার হোটেলগুলোর একটি বিশেষত্বও রয়েছে। শহরটিতে অবস্থিত প্রায় সকল হোটেলই থিমভিত্তিক। থিমভিত্তিক এসব হোটেলগুলোই যেন আন্টালিয়াকে করেছে বিশ্বের অন্যান্য শহর থেকে সম্পূর্ণ আলাদা। শহরটিতে এমন অনেক হোটেল রয়েছে
যা হুবহু রাশিয়ার ক্রেমলিন প্যালেস, ইতালির ভেনিস কিংবা আটলান্টিকের বিখ্যাত সেই টাইটানিক জাহাজের আদলে তৈরি। অর্থাৎ আপনি চাইলে আন্টালিয়ায় বসেই খুব সহজেই মস্কো, ইতালি কিংবা আটলান্টিক মহাসাগরের আবহ অনুভব করতে পারবেন। দর্শনীয় স্থানের পাশাপাশি আন্টালিয়ার খাবারও বেশ জনপ্রিয় ও বিখ্যাত। এখানকার খাদ্য সংস্কৃতি মূলত ভূমধ্যসাগরীয় স্বাদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, আর সেজন্যই এখানকার খাবারে জলপাই তেল, নানা ধরনের সবজি ও সুগন্ধি মশলার ব্যাপক ব্যবহার দেখা যায়। খাদ্য সংস্কৃতিতে ভরপুর এই শহরটিতে পিঁয়াজ সালাদ, বিভিন্ন ধরনের কাবাব ও সামুদ্রিক খাবার সহ তুর্কি ঐতিহ্যবাহী বাকলাফা, কুনাফা ও তুর্কি ডিলাইটের মতো খাবারগুলো খুবই বিখ্যাত। তবে বিখ্যাত এসব খাবারগুলোর স্বাদ পেতে হলে আপনাকে অবশ্যই তুরস্কের এই শহরটিতে যেতে হবে। সব মিলিয়ে মনোমুগ্ধকর আন্টালিয়া শহরটি বর্তমানে একটি আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে দ্রুত বিকাশ লাভ করছে। উন্নত হোটেল, রিসর্ট, পরিবহন ব্যবস্থা ও আন্তর্জাতিক বিমানবন্দর শহরটিকে যেন বৈশ্বিক পর্যটন মানচিত্রে দিয়েছে এক নতুন পরিচয়। প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক ঐতিহ্য ও আধুনিক সুযোগ সুবিধার জন্য আন্টালিয়া বিশ্ব পর্যটকদের কাছে এক স্বপ্নময় গন্তব্য। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।